ওখানে সাগর থেকে পানি উঠে এটা প্রতিদিন দেয়, প্রতিদিন দিলে এটা লবণ হয়। এই মুহূর্তে আছি পটিয়া ইন্দ্রপুলের ওইখানে। তা আমরা জানি পটিয়া ইন্দ্রপুলে হচ্ছে লবণ উৎপাদন করা হয়। তো আমার পেছনে আপনারা যে ট্রাকটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত লবণের ট্রাক। এটা এখন কই যাবে এবং এই লবণগুলো কিভাবে উৎপাদন হয় সেটা জানার চেষ্টা করবো আজকের ভিডিওতে। মূলত আমি আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি, আমার ক্যামেরাম্যান যদি আমার সাথে আসে। এগুলো তো লবণ মনে হয় না? মূলত আমি আমার আঙ্কেলের সাথে কথা বলতেছি, আপনারা যে জমি এগুলো চাষ করেন ওটাকে কি বলেন? ওটাকে মগনামা বলতেছে, টেকনাম। মগনামা না? জি। আচ্ছা, কিভাবে প্রসেস করে এখানে নিয়ে আসেন এই যে ট্রাক অবধি? ওখানে গাড়ি দিয়ে নিয়ে আসে, ওখানে আগে লেবার লোড দেয়, লোড দেওয়ার পরে ওখানে তো আমরা দেখি লোনা পানি যায় মনে খেতে, তারপরে পানি ওখানে সাগর থেকে পানি উঠে এটা প্রতিদিন দেয়, প্রতিদিন দিলে এটা লবণ হয়। লবণ হলে লেবারে এটাকে লোড দেয়, লোড দিয়ে আবার এখানে নিয়ে আসে। আচ্ছা, এই প্রসেসটা সম্পূর্ণ তো কয়দিন লাগে? প্রচেষ্টা সম্বন্ধে তো এখন তো ফুটেজ নাই, এখন তো মনে করেন সব জায়গায় বন্ধ। এটা মানে 6 মাস চলে, 6 মাস ধরে এটা 6 মাস ধরে লবণ উৎপাদন করতে সময় লাগে না? আচ্ছা, আমি যে ট্রাকে দেখতেছি, আমার যদি ক্যামেরা এদিকে আসে, ট্রাকে দেখতেছি এই লবণগুলো আমি যদি আপনাদেরকে দেখাই, দেখেন লবণগুলো তো এই মুহূর্তে মানে কি এরকম আছে না? এগুলো তো খাওয়া যাবে না। এখন খাওয়া যাবে না। খেতে কয়দিন লাগবে বা এভাবে কিভাবে প্রসেস করবে? এটা কালকে, এটা আজকে ওয়াশ করতে আছে, আজকে ওয়াশ করার পরে কালকে এটা খেতে পারবেন। আচ্ছা, এখানে ওয়াশ করতে না? আছে, ভিতরে ওয়াশ করতে আছে। আচ্ছা, মূলত এটা হচ্ছে এখানে মেশিন আছে এগুলো ওয়াশ করার জন্য। আমি আপনাদেরকে একটু লবণটা দেখাচ্ছি। এটা হচ্ছে আপনার খাওয়ার উপযোগী না এখন, বাট এগুলো আজকে ওয়াশ করে মূলত কালকে খেতে পারবে না। এখন লবণের কেজি কত চলে? এখনের কেজি বর্তমানে 8 টাকা চলে কেজি। 8 টাকা। এখান থেকে যদি নিতে চাই 8 টাকা না? অবশ্যই। আর দোকানে পাইকার তো মনে করেন 8 টাকা। দোকান তো পাইকার তো আরো বেশি বেচবো, গাড়ি ভাড়া আছে, কিরিন খরচ আছে, লেবার খরচ আছে, ওগুলো দিয়া তারপর ওরা আর করে তারপরে 12 টাকা বা 15 টাকা 16 টাকা বিক্রি করে। আমার বাড়ি হলো ভোলা ডিস্ট্রিক্ট। ভোলা থেকে না? জি। ভোলা থেকে এসে মূলত আমাদের পটিয়াতে তারা কাজ করতেছে লবণের ফ্যাক্টরিতে। সো আমরা এই জায়গায় আমরা নিজেরা একটু লাকি মনে করতে পারি, এই কারণে আমরা লবণগুলো কিন্তু খুব সহজে পাচ্ছি, তাই না? হ্যাঁ, এটা হচ্ছে মূলত। আচ্ছা, পানিগুলো কোন জায়গা থেকে আসে? পানিগুলো তো আপনার এই সাগর থেকে উঠায়, লবণাক্ত পানি না? হ্যাঁ, সাগর থেকে উঠে ওটা প্রতিদিন দিয়া তারপরে লবণ তৈরি করে। ঠিক আছে, ধন্যবাদ। আমি যদি আপনাদেরকে পেছনে দেখে, এরা কিন্তু খুব জমকালো ভাবে কাজ করতেছে এবং তারা এত ব্যস্ততার মাঝেও কিন্তু আমাকে সময় দিয়েছে এবং তারা একটু এক্সপিরিয়েন্স শেয়ার করেছে। তো আমি আপনাদের জন্য এটা করেছি। এখানে কিন্তু মিল আছে মনে হয়, এখানে মিলে কিন্তু অনেকে কাজ করতেছে, বাট আমি অন্ধকার, যার কারণে ওখানে ঢুকবো না।